हिंदुस्तान है, हमारे मंदिर अयोध्या बना हुआ है, बहुत बड़ी बात है सबके लिए। इटली में बड़ा बड़ा कैथीड्रल बनते हैं, कई और यहाँ पे अच्छे अच्छे मस्जिदें वो बनते हैं, यहाँ पर ये बना हुआ है, उसकी इज्जत करो, उसको प्यार दो, प्यार लो। चंदन चमके उनके भाल सखिया, चारों दुल्हा में बड़का कमाल सखिया। মাঝে মধ্যে এই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের চিন্তারও বাইরে, যে ঘটনাগুলির ব্যাখ্যা বিজ্ঞানের কাছেও থাকে না। আধুনিক যুগে এইসব ঘটনা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত, কিন্তু যিনি একবার স্বচক্ষে এই ঘটনা দেখেন বিশ্বাস করতে বাধ্য। ৩৭০ বছর পর যখন হনুমানগড়ির গুপ্ত কক্ষ খোলা হলো, ভেতরে যে দৃশ্য দেখা গেল তা সবাইকে হতবাক করে দিয়েছিল। মধ্যপ্রদেশের জব্বলপুর শহর থেকে এই ঘটনার সূত্রপাত হয়েছিল। ঠিক কী ঘটেছিল সেদিন জানলে আপনারাও চমকে উঠবেন। তার আগে সবাই কমেন্টে জয় বজরংবলী, জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন হনুমানগড়ে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। ভিডিওতে এড়ানোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। जहाँ तक हनुमान जी की बात होती है और जात धर्म में बांटने की, हम आपको बता दें कि हनुमान जी जो थे वो पूरे विश्व के थे, हर धर्म के थे, हर मज़हब के थे, हर मिल्लत के थे और हर धर्म को प्यारे थे। जितने भी नाम रखे जाते हैं वो करीब करीब हनुमान जी पर ही समझ रखे जाते हैं। অযোধ্যার রাম মন্দিরের নির্মাণ কাজ এখন প্রায় শেষের পর্যায়ে। নতুন বছরের 22শে জানুয়ারি এই নতুন মন্দিরের প্রতিষ্ঠা করা হবে রামলালাকে। অযোধ্যা যেহেতু শ্রীরামের জন্মভূমি, সেই কারণেই অযোধ্যায় রামের শিশু রূপের আরাধনা করা হবে। সুরেশ বিশ্বকর্মা নামক একজন ব্যক্তি পরিবারের সবাইকে নিয়ে রামনবমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অযোধ্যায় গিয়েছিলেন। সেই সময় অযোধ্যায় রাম মন্দির নির্মাণের শুভ কার্যটি চলছিল। সুরেশজি পরিবারের সবাইকে নিয়ে রাম মন্দিরের বিভিন্ন অংশগুলি ঘুরে ঘুরে দেখলেন। ভেতরের কারুকার্য এবং মন্দির নির্মাণের কৌশলগুলি দেখে তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। অযোধ্যার সংগ্রহশালায় তিনি এমন কিছু পাথর দেখতে পেলেন যেগুলি রাম মন্দির নির্মাণের সময় খনন কার্যের ফলে উদ্ধার হয়েছিল, যার উপরে কিছু লেখাও ছিল। রাম মন্দির ভালোভাবে দর্শন করার পর তারা দর্শনের জন্য হনুমানগড়িতে এসে উপস্থিত হলেন। হনুমানগড়ি মূলত একটি গুহা মন্দির ছিল। লঙ্কা বিজয়ের পর হনুমানজি এই গুহাতেই বসবাস করতেন। এই স্থানে যে মন্দিরটি আছে সেখানে পৌঁছানোর জন্য ৭৬টি সিঁড়ি অতিক্রম করতে হয়। এখানে হনুমানজির মূর্তি স্থাপিত আছে। এই মূর্তিটি ৬ ইঞ্চি লম্বা এবং সকল সময় এটি ফুলমালা দ্বারা সজ্জিত থাকে। সেই সময় সুরেশজি কিন্তু জানতেন না যে হনুমানজি তার সাথে আজ কোনো লীলা করবেন। সেদিন মঙ্গলবার ছিল, এই কারণে হনুমানগড়িতে সেদিন প্রচুর ভক্তের সমাগম হয়েছিল। প্রায় ৪ ঘন্টা পর অবশেষে সুরেশজি ভগবান হনুমানের দর্শনে সমর্থ হলেন, কিন্তু প্রচণ্ড ভিড়ে তার পরিবারের লোকজন সবাই এদিক ওদিক চলে গিয়েছিলেন, একে অপরকে খুঁজে পাচ্ছিলেন না। সুরেশজি সবাইকে খুঁজতে খুঁজতে মন্দিরের পেছনের অংশে এসে উপস্থিত হলেন। সেখানে ৩৭০ বছর পুরনো একটি গুপ্ত কক্ষ ছিল। হঠাৎ সেই ঘরটির সম্মুখীন হলে সুরেশজির মনে সেই ঘরের ভেতর কি আছে একবার সেটা দেখার জন্য প্রবল ইচ্ছে জাগল। সেই ঘরের ভেতর প্রবেশ করে তিনি পুনরায় আরেকটি গুহার মধ্যে পৌঁছে গেলেন, যেখানে খুবই শান্তি বিরাজ করছিল। সেখানে তিনি এমন কিছু পাথর দেখতে পেলেন যা তিনি অযোধ্যার সংগ্রহশালায় দেখেছিলেন, যে পাথরগুলি রাম মন্দির খনন কার্যের ফলে পাওয়া গেছিল। সেই গুহায় কিছুটা অগ্রসর হয়ে তিনি একটি অদ্ভুত বাদর দেখতে পেলেন যে কিছু পড়ছিল। এই ঘটনা দেখে তিনি খুবই আশ্চর্য হয়ে গেলেন। তিনি আরও ভালো করে দেখার জন্য আস্তে আস্তে এগিয়ে গেলেন, কিন্তু হঠাৎ করেই তিনি সামনে আর কিছু দেখতে পেলেন না। সেই গুহায় অনেক পুরনো একটি রামচরিত মানস রাখা ছিল, যে বইয়ের পৃষ্ঠাগুলি অনেক পুরনো হয়ে গিয়েছিল, কিন্তু সেই বইটা থেকে এক আশ্চর্য জ্যোতি বের হচ্ছিল। সুরেশজি বুঝতে পারলেন যে এটা সেই গুহা যেখানে লঙ্কা বিজয়ের পর হনুমানজি থাকতেন। এই পবিত্র জায়গা দর্শন করে সুরেশজি নিজেকে ধন্য মনে করলেন। তিনি হনুমানজির উদ্দেশ্যে প্রণাম করলেন
এরপর তিনি সেই ঘরের দরজা বন্ধ করে পুনরায় মন্দিরে এসে প্রবেশ করলেন। হনুমান গড়ির বাইরে তার পুরো পরিবার তার জন্য অপেক্ষা করছিল। এই পুরো ঘটনা সম্পর্কে তিনি যখন তার পরিবারের লোকজনদের বললেন, তখন তার কথা শুনে তার পরিবারের লোকেরা খুবই আশ্চর্য হয়ে গিয়েছিলেন। হনুমানজির বিভিন্ন প্রমাণ আজও দেখতে পাওয়া যায়। বন্ধুরা, আপনারা কি কখনো এমন মন্দিরের কথা শুনেছেন যার ঠিক নিচেই রয়েছে পাতাল লোকের রাস্তা? পৃথিবীতে এমন অনেক মন্দির আছে যেখানকার অলৌকিক ঘটনাগুলি আজও মানুষকে অবাক করে দেয়। ঠিক এমনই একটি মন্দির যেখানে বিগ্রহের মাথা পাতালের দিকে এবং চরণ আকাশের দিকে, মানে সচরাচর আমরা যেমন দেখে থাকি ঠিক তার উল্টো। জানা যায় যে এই মূর্তি আজকের নয়, রামায়ণকালের। কেন এই মূর্তি উল্টোভাবে রাখা হয়েছে এবং কিভাবে এর নিচে পাতালের রাস্তা থাকতে পারে? ইন্দোর শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে সাবের নামক এক স্থানে রয়েছে প্রাচীন এক হনুমান মন্দির। এই মন্দিরে হনুমানজির যে বিগ্রহ রয়েছে তা উল্টোভাবে রাখা, অর্থাৎ মূর্তির মাথা পাতালের দিকে এবং চরণ আকাশের দিকে। বিশ্বের আর কোনো জায়গায় এই ধরনের বিগ্রহ দেখা যায় না। মানুষের আস্থার প্রমুখ কেন্দ্র এই তীর্থস্থান, যে কারণে বহু মানুষ হনুমানজির দর্শন করতে আসেন এই স্থানে। এখানে হনুমানজির সঙ্গে শ্রীরাম, দেবী সীতা এবং শ্রী লক্ষ্মণের মূর্তিও দেখা যায়। কিংবদন্তি অনুসারে যদি কোনো ভক্ত হনুমানের দর্শন করতে তৃতীয় থেকে পঞ্চম মঙ্গলবার পর্যন্ত এসে থাকে, তাহলে তার সমস্ত মনোকামনা পূর্ণ হয়। এই মন্দিরে প্রত্যেক মঙ্গলবার হনুমানের বিগ্রহতে বিশেষ কাপড় পরানো হয়। এই মূর্তি এতটাই চমৎকারী যে তার কল্পনাও করা যায় না। কথিত আছে, যখন শ্রীরাম এবং রাবণের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল, তখন অহিরাবণ নামক এক অসুর শ্রীরাম এবং লক্ষ্মণকে অপহরণ করে পাতাল লোকে নিয়ে গেছিল। যখন বানর সেনা এই কথা জানতে পারল, সবাই অত্যন্ত চিন্তা করতে লাগলো। শ্রী হনুমান রাম লক্ষ্মণকে আনতে রওনা দিলেন। তিনি পাতাল লোকে প্রবেশ করে অহিরাবণকে বধ করার পর শ্রীরাম এবং লক্ষ্মণকে নিয়ে এলেন। মনে করা হয় যে এই জায়গা থেকেই হনুমানজি পাতাল লোকের দিকে গিয়েছিলেন। সেই সময় হনুমানের পা আকাশের দিকে এবং মাথা পাতালের দিকে ছিল, যে কারণে আজও তার সেই মূর্তিকেই পুজো করা হয়। বন্ধুরা, আপনারা যদি কেউ অযোধ্যা বা হনুমান গড়িতে গিয়ে থাকেন, তাহলে আপনাদের অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকমই একটি রহস্যময় ঘটনা নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।